প্রথম জিনিস যেটা করা উচিত ছিল এই সরকারের বিডিআর কিলিং কে ফেস করা উচিত ছিল। আমি ২০০৫-এ ৫ই জুলাই না ৫ই অগাস্ট জিনিসটা হলো। আমি ৮-১০ তারিখের দিকে আমি অ্যা খোঁজ করতে লাগলাম আ আসিফ নজরুল সাহেবকে। আমি তার বাসায় গেলাম। তার বাসায় গেলাম। আ সে কয়েকদিন পর প্রফেসরকে নিয়ে ভিতরে কথা বলছিল। আমরা বারান্দায় ছিলাম। আমি আমার সাথে মেজর মিজানকে নিয়ে গেলাম, রিটায়ার্ড একজন অফিসার। And he has all the papers and all the documentation and he has more knowledge than anybody else about BDR. A lot of people about BDR killing. আমরা দুজনে খুব উৎসাহ নিয়ে আমরা গেলাম। তো আমরা জিজ্ঞাসা করলাম, বলে যে, "হ্যাঁ, ঠিক আছে ভাই আপনি এসছেন?" আমি তার সাথে ২০-২৫ বছর ধরে কাজ করি আসিফ নজরুল সাহেবের সাথে। তো তখন দেখলাম যে উনি he is not that same person or maybe he was putting up a front all this time. হ্যাঁ? তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন। তো উনি বললেন যে, "এটা এখন করা সম্ভব না। এটা করব না।" আমি বললাম, "কেন?" এটার মাধ্যমে আপনি পুরা সেনাবাহিনীকে আপনি একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনদিন কথা বলতে পারেনি। যারা কথা বলেছে চাকরি গেছে, জেলে গেছে, গায়েব হয়েছে, গুম হয়েছে। হ্যাঁ? এই এতগুলো অফিসার এই এরকম একটা যুদ্ধ চালিয়ে গেছে এই বিডিআর কিলিং এর বিরুদ্ধে। আপনি এখন এটা ফেস করবেন না, আপনি কখন করবেন? উনি বললেন যে, "না এখন আপনার করা সম্ভব না।" আমি তখন বুঝতে পারলাম যে এই প্রেজেন্ট আর্মি ইন পাওয়ার এই জেনারেল ওয়াকাররা এখন এটা চাচ্ছেন। কারণ তাহলে তারা তো কাঠগড়ায় আসিফ নজরুলকে আপনি জিজ্ঞেস করেন নাই যে এটা কি আপনারই মতামত নাকি মানে এটা সরকারের পলিসি? কি কারণে করবেন না? এরকম কোনো প্রশ্ন আমি করেছিলেন? যখন এটা নিয়ে অ্যাগ্রেসিভ হতে লাগলাম, হ্যাঁ? উনি আমাকে কাট শর্ট করে দিলেন। ওরে বললেন যে, "বলবেন ভাই আমার টাইম আছে, ইয়ে হচ্ছে আমার এক জায়গায় যেতে হবে। আমি রেডি হয়ে এখন আমি যাবো ওখানে। আমি এখন থাকতে পারছি না আপনার সাথে আর।" আমি বললাম যে, "আপনি একটা দাঁড়িয়ে কথা বললেন আমাদের সাথে, হ্যাঁ? আর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন। আর এই জিনিসটা আপনারা অ্যাড্রেস করবেন না? আমি তো এই যে মেজর সাহেবকে নিয়ে এসেছি ২ টা মিনিট আপনার সাথে কথা বলবে।" বলে কি, "না এই ব্যাপারে আমি কোন কথা বলতে পারব না।" He completely refused